বেরোতে বেরোতে যে ঠান্ডা কি করবে, আমি ঠান্ডা না করলেও এই দুদিন আগে কি বসতে পারবো ভেবেছিলাম, সে এখন কিছুই বাজে না, 2টো বাজে। আর চেঞ্জ হওয়া মানেই হচ্ছে সমস্ত টেস্ট, মায়ের সমস্ত টেস্ট আবার লিখে দিয়েছে। কি বিভৎস বাইরে লু চলছে দেখো, খালি বিভৎস যাকে বলে। তাও আজকে একবার করে একটুখানি মানে সূর্য মামা মেঘের আড়ালে যাচ্ছে, কিন্তু বিভৎস গরম হাওয়া। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজ তো সোমবার, কাজকর্ম তো আছে, যা আছে সেগুলো আছে, যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তবে চান টান কিছু করিনি, হ্যাঁ ফ্রেশ হয়েছি সকালবেলায়, স্নান এখনও করিনি। এবার যাব, গাড়ি যাচ্ছে বলে চুপ করে গেছিলাম, এবার যাব, গিয়ে ফ্রেশ হব, চান করব। গোপালকে যেহেতু দিদি সকালবেলায় উঠিয়ে দিয়েছে, সেও তো 4টা কম থাকে, আমি চান টান করিয়ে গোপালকে ভোগ দেব। ঠিক আছে চলো, এই গরমের দিনে যা যা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার লাড্ডু সোনাকে চান করালাম, খেতে দিলাম, আর বৌদি পুজো করেছে, দিদি পুজো করেছে, আমি ঢুকেছি। মানে আমরা এখানে 3জন মন্দিরে, মায়ের মন্দিরে পুজো করা হয়। এটা কি কি আম ডাল? এটা আজকে তো পুরোপুরি এই দেখো বৌদি রান্না করছে। আমি আজকে রান্নাঘরের দিকে আসিনি, ভাবলাম আজকে একটু ইচ্ছা করলো না, আমি আসলে কুড়ে হয়ে গেছি। আর এটা কি হচ্ছে? এটা কি? এটা খেরোর তরকারি, এটা খেরোর তরকারি। আবার ওখানে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। হ্যাঁ, এই মাছের কি বানাবে? মাছটা খুব ভালো মাছ, দেখেই মনে হচ্ছে দারুণ, একদম রক্ত লাগার মতো। বাইরের ওয়েদারটা আজকে খুব ভালো, চলো বাইরে একটু ঘুরে আসি। দেখো অনেক দিন পর, দীর্ঘ প্রায় 7 দিন পর আজকে এই সময় রোদ নেই। হ্যাঁ ব্রেক করে গেছে, আজকে রোদ নেই। এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, কিন্তু দেখো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কি ভালো লাগছে দেখছো। আজকে রোদ করে গেছে, সত্যি ব্রেক করে গেছে আজকে। মানে বাইরেটায় দাঁড়াতে পারবে, রোজ মানে সামান্য একটু এঁঠো ফেলতে আসবো, সেটাও বাইরে আসতে পারতাম না। এই ভোর দুপুরবেলায় বাইরে বসার কথা 2 দিন আগে, কেন সকালেও আমরা চিন্তা করিনি। আর এখন এই ভোর দুপুরবেলায় বৌদি করছে রান্না, সময় পাস করার জন্য বাইরে বসে আছি। দিদি জামা কাপড় মিলছে, সেটাই পাশের বাড়ি দাদা আছেন, উনি বলছেন বেরোতে বেরোতে যে ঠান্ডা কি করবে, আমি ঠান্ডা না করলেও এই 2 দিন আগে কি বসতে পারবো ভেবেছিলাম, সে এখন কিছুই বাজে না, 2টো বাজে। আর আমি দেখো বাইরে ডাঁটে বসে আছি, বেশ ভালো ওয়েদার, সত্যিই ভালো। দেখো চারিদিকে মেঘ বলতে একটুও নেই, আর একটা বেশ সুন্দর হাওয়া চলছে। এটা কি দেখো, এটা হচ্ছে কুলার। তোমরা অনেকেই জানো, কেন সবাই জানো, আমি কেন বলছি যে এখানে হিউমিডিটিটা এতটাই কম, আমাদের এখানে ওয়েদার এতটাই ভালো যে এইটাতেই আমাদের এত ঠান্ডা হয় ঘর, যে টোটালি যাকে বলে শীত করে, মানে এসির মতো এখানে কাজ করে। আমার ছেলেকে বললাম কলকাতায় খুব গরম লাগছে, তো কিনে নে একটা কুলার, এসি তো লাগাবে না, তো বলছে এখানে কুলার কাজই করে না। সেটাই তোমাদেরকে বলবো বলে আমি ভাবলাম একটুখানি শেয়ার করি। এখানে দেখো খাবার নিয়ে চলে এসেছি, দিদি, আমি, মা, বৌদি সবাই বসে গেছি। দাদার খাবার অনেকক্ষণই হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেতে বসার একটা আলাদা আনন্দই আছে। মাটিতে বসে খাই আমরা, ডাইনিং টেবিলটা আছে, খাই না তা নয়, আমরা যখন থাকি না তখন একা বৌদি পারলে বসে যায় বা মা বসে, কিন্তু সবাই মিলে একসাথে বসতে গেলে আমরা এই দেখো মাটিতে বসে খাই, খুব ভালো লাগে গল্প করতে করতে। এই দেখো আমার গোপাল সোনা শুয়ে আছে, ঘুম পাড়িয়ে দিলাম।
বৌদি খেতে সন্ধে দিয়ে মাকে নিয়ে দাদার বৌদি একটু ডাক্তারের কাছে গেছে। সেরকম কিছু নয়, একটু শরীরটা দুর্বল লাগছে বলছে, হতে পারে গরমের জন্য। তো দেখা যাক ডাক্তার যা বলবে, তোমাদেরকে তো শেয়ার করবই। আর আমি চলে এসেছি একটু আমার আর দিদির চা করতে। তো চাটা করে একটু দুজনে চা খাবো, কারণ বৌদি চা করেছিল, দাদা চা খেয়েই গেছে। মাকে একটু এখানে একটা খুব ভালো ডাক্তার এসছে, দাদা খবর পেয়েছিল, তো বললো চলো চেক আপ করিয়ে নিয়ে আসি, আর ডাক্তার কি বলছে শুনেও আসি। এদিকে ডাক্তার দেখিয়ে বৌদি চলেও এসেছে, রাতের রান্নাও হয়ে গেছে। আজকে হয়েছে ডিমের কারি আর রুটি, এখানে একে একে খেতে বাড়াও চলছে। তো যাই হোক, ভাবলাম যে এখানে অনেকগুলো জামা কাপড় রাখা ছিল, এখানে দেখো দিদি আর দাদা প্রেসক্রিপশানটা দেখছে কি কি টেস্ট দিয়েছে, তো ভাবলাম এগুলো একটু ভাঁজ করে নিই। বৌদি এদিকে খেতে দিয়েও দিয়েছে, এই দেখো ডিমের কারি রুটি, আর বৌদি স্যালাডের শশা কাটছে এখানে দেখো বসে বসে। দুপুর পর থেকে দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো ঠান্ডা হাওয়া, মানে দিনটা ভাবাই যাচ্ছে না যে কি করে, মানে মনে হচ্ছে অবাস্তব। আজকে দুপুরের পর থেকে তোমাদেরকে তো বললামই, মানে এতটা এইদিকে ছিল ওয়েদার, আর পুরোটা সেই 90 ডিগ্রি ঘুরে যাওয়ার মতো, দারুণ, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। মানে এই দেখো না পর্দাটা কীরকম নড়ছে হচ্ছে, দেখো হাওয়া আসছে। তো ভাবলাম ভিডিওটা শেষ করি, কিছুই তো সেরকম ছিল না। এখানে এলে যা কাজ থাকে সে কাজ নিয়েই ব্যস্ততার মধ্যেই আমাদের কেটে যায়, কিন্তু তাও আমি এলে চেষ্টা করি একটু রান্না টান্না করার, কিন্তু আজকে সেটাও করা হয়নি, আজ তো বৌদি করেছে সব। যাই হোক, সন্ধেবেলায় যেটা বলছিলাম, মা গেল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো মানে শরীর খারাপ বলতে গরমেও বলতে পারো, যাই হোক দুর্বল, বয়স হলে যা হয়, খুব দুর্বল মা হয়ে গেছে, খুবই দুর্বল। মানে বাথরুম থেকে এলে বলছে বুক ধরফর করছে, পায়খানা থেকে চান টান করে এলে বলছে বুক ধরফর করছে। এমনি তো সবসময় শুয়ে বসেই থাকে, বিছানাতেই বৌদি খেতে দেয়, এমনি তো খুবই যত্নেই থাকে, কিন্তু তাহলেও এলেই বলছে বুক ধরফর করছে। তো দাদা বলল খুব ভালো একটা ডাক্তার এসছে রেলে, চলো দেখিয়ে আসি, নতুন এসছে, বেশি বয়স না, একদম ইয়ং, দেখিয়ে এলো। এবার জানো তো ডাক্তার চেঞ্জ হওয়া মানেই হচ্ছে সমস্ত টেস্ট, মায়ের সমস্ত টেস্ট আবার লিখে দিয়েছে। তবে মনে হচ্ছে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা মায়ের একটু কমেছিল, তো সেই কারণেও দুর্বলতাটা আসতে পারে। যাই হোক, আশা করি সব ঠিকই থাকবে, এবার যা হয় দেখবে। কারোর একটু শরীর টরি দিয়ে থাকলে মন টনগুলো ঠিক লাগে না, তবে সেরকম কিছু না, খাওয়া দাওয়া করেছে, পরিমাণটা কমে গেছে। এবার গরমের জন্য তো আমরাও দেখবে অনেক পরিমাণে কম খাচ্ছি, তো সেরকম পরিমাণটা কমেছে। আমার এত কথা বলা মা নিয়ে, সত্যি এতগুলো কথা বলার কারণ জানো তো কি, যেহেতু আমার মায়ের, আমাদের প্রচুর রিলেটিভস ভিডিও দেখে, তারাও প্রথমে মায়ের শরীর খারাপ শুনে একটু ভাববে যে শরীর খারাপ, কি হাওয়া দিচ্ছে দেখো, দেখো বাইরে দেখছো ঠান্ডা হাওয়াটা আবার, তাই জন্য বলে দিলাম। এমনি সব ঠিক আছে, সবই ঠিক আছে, কথা গল্প সবই করছে, কিন্তু বলছি একটু দুর্বল লাগছে। এবার সেটা সমস্ত ব্লাড টেস্ট হবে একবার, জানো তো একটার জন্য তো না, থরলি সব চেক আপই দিয়ে দিয়েছে, সমস্ত কিছু ব্লাড টেস্ট দিয়ে দিয়েছে, তো সেগুলো হলে বোঝা যাবে। তবে আমাদের যেটুকু ছোট্ট মস্তিষ্কে ছোট্ট চিন্তাধারায় মনে হচ্ছে যেটা হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা মায়ের কম ছিল, তো সেটার জন্য হতে পারে। ব্যাস, আবার কি ওই হলো সন্ধ্যে থেকে, তারপর তো খাওয়া দাওয়াও দেখালাম, তোমাদের দাদাও এসেছে, খাওয়া দাওয়া করবে। এইভাবে দিনটা সুন্দর ছোট্ট মতো একটা দিন কেটে গেল। কালকে হচ্ছে হনুমান জয়ন্তী, হনুমান জয়ন্তী বলে এক্সট্রা কিছুই করি না। এমনিতেও তো মঙ্গলবার তো এমনিতেই বজরংবলী পুজো করি, জাস্ট ওইটাই। ওই জন্য আমি মঙ্গলবার দিন এখানে থাকি, মানে থেকে যায়, থাকা হয়ে যায়, কিন্তু কালকে আমি সকালে চলে যাব,
কারণ ঘরে গিয়েই পুজোটা করব, মঙ্গলবারের পুজোটা। কারণ মহাবীর জয়ন্তী সরি যেদিন রামনবমী ছিল সেদিন কিন্তু আমি ঘরে পুজোটা করতে পারিনি, এখানেই করেছিলাম, তোমরা জানোই। কিন্তু এবারে ভাবছি ঘরে করব, গিয়ে করব। কিছুই না, সবাই এক, সব ঠাকুরই সব জায়গায় এক। কিন্তু কি তাহলে আর মানুষ ঘরে, নিজের ঘরে কেন ঠাকুর পেতে রেখেছে? সেজন্য ঘরে গিয়েই করব। তাই আমি কালকে সকালে চলে যাব। চলো তাহলে, আবার কি অনেকক্ষণই তোমাদের সাথে বকবক করলাম, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার ছেলের 11ই মে থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে, স্টাডি লিভ দিচ্ছে 4th মে থেকে 10th মে অবধি। তো সেজন্য হবে, ওই যে ছুটি থাকবে, স্টাডি লিভ দিচ্ছে, বললামই লিভ দিচ্ছে। তো আসবে মনে হয়, ওটাই যা মনে হয়, না আসবেই, ওখানে থেকে তো লাভ নেই, এখানে একটু ঘরে থাকতে পারবে। পাহারাদার বেরিয়ে গেল, মানে অনেকটাই রাত হয়েছে, বাঁশির আওয়াজ আসছে, এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। খুব সিম্পলের মধ্যে একটা ফ্রেশ, মানে কোনো রকম কোনো কিছু না, কুকিং না, এই দেখো বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, কুকিং না, কিচ্ছু না, একদম ঘরোয়াভাবে ওয়েদার আর নিজেদেরকে দেখিয়ে, আজকের খাওয়া দাওয়া দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।